মহিলাদের ক্ষেত্রে পর্দা করা মাথা থেকে লাগাইয়া পা পর্যন্ত ঢেকে রাখা পর্যায়ে আর বেলায় মহিলাদের বেলায় কিন্তু আপনার মা বোনদের এমন কাপড় পরে এমন কাপড় পরে আমাকে ধরে এমন কাপড় পরে তার সমস্ত কিছু দেখা যায় কিন্তু বলতে পারে না আছে না নাই আরে বন্ধু আমার বাবা আমার একজন দাইকে গার্ডিয়ান যদি মা বাবা দায়ী বড় ভাই দায়ী বড় বোন দায়ী মা বাবা টাকার পরে যদি সন্তান যদি নির্দিষ্ট হয় যদি পর্দা করে না তাহলে দায়ী তুমি সন্তান যদি নামাজ পড়ে না দায়ী তুমি সন্তান যদি রোজা রাখে না দায়ী তুমি তার পায় কারণ মা বাবা শিক্ষা দিলে তো পর্দা করতো আর যদি শিক্ষা না দাও তাহলে পর্দা করবে না মা বোনরা জেনে রাখো তোমাদের জন্য আল্লাহ পাক এত সুন্দর করে পর্দা ফরজ করে দিবেন দেখবেন কোন মেয়ে যদি পর্দা করে কত সুন্দর লাগে দেখতে সুবহানাল্লাহ বন্ধু আমার বাবারা আমার গভীর মনোযোগ কোন মানুষ যদি পর্দা করে কোন মেয়ে যদি পর্দা করে সমস্ত কিছু ঢাকিয়া রাখে কোন বাবার ক্ষমতা নাই তার দিকে তাকাইতো আছে আরে ভাই পর্দা করার মতো করলে কোন বাবার ক্ষমতা নাই তাকাইতো তবে তাকানোর পরে কিছু দেখা যাবে না আর দেখাবে না কারণ বলবে আমি তো কিছু দেখতে পারি না কারণ তাদের তাও আছে হ্যাঁ আর তাকাইতে কোন সময় তাকায় যে সময় দেখে পর্দা নাই তার ভিতরে কোনো কন্যা নাই বোরকা নাই হিজাব নাই তখন তাকায় বারবার যদি তাকায় তার চোখের দৃষ্টির গুনাহ হয় দৃষ্টি দিয়া গুনাহ হয় চোখের গুনাহ হয় জিনা হওয়ার কারণ সে পর্দা করে না উলঙ্গ অবস্থায় আবার ছেলে মাতার দিকে তাকায় একবার না দুইবার না বারবার দিকে তাকায় আল্লাহর নবী ফরমায় আমার উম্মত যদি কোনো মেয়ে দেখে যদি কোনো নারী দেখে একবার দেখার পরে যদি চক্ষু নিচে দিতে মাটির দিকে দেয় আর তাকায় না তাহলে তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না আর যদি বারবার ফিরি মেয়ের দিকে তাকায় তাহলে তার আমলনামার মাঝে জিনা লেখা হয় তাহলে আমরা চাইনি জিনা করতে তাহলে একবার তাকাইলে তাকানো যাবে না আবার মেয়েদের পর্দা করা ফরজ ছেলেদের পর্দা করা ফরজ তুমি যদি মেয়েকে দেখো তুমি